মাঝে মাঝে আমার এই ছোট্ট আলিফটার দিকে তাকিয়ে আমি অনেক কিছু চিন্তা করি আমি তো ওকে আর আগের মতো সময় দিতে পারছি না, ওর সাথে খেলা করতে পারছি না, ওকে ঠিকমতো টাইম দিতে পারছি না, কিংবা ওর সাথে ওর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ওকে বুঝিয়ে উঠতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ফুলের বাগানে এসেছি। তো এই ফুলের বাগান বললাম, এখানে অনেক গাছ আছে, তার মধ্যে ফুল গাছটা একটু বেশি। তো এখন বসন্তকাল না হলেও কিন্তু আমার বাগানে সবসময় মোটামুটি ভালোই ফুল ধরে থাকে। এটা আসলে যত্নের ফসল, সব কিছু যত্ন করলে অনেক ভালো থাকে। ঠিক তেমনি ফুল গাছগুলো। আর এখন তো নতুন আরও 3টা নতুন সদস্য যুক্ত হয়েছে আমার বাগানে। এখন এই কোয়েল পাখিগুলোও থাকে। তো এই কোয়েল পাখিগুলোকে খাবার দিয়ে একটা এক্সট্রা কাজ যেগুলো, এগুলো মলমূত্র পরিষ্কার করা, কিন্তু তারপরেও ভালোই লাগে, সময় ভালোই কেটে যায়, এগুলোর সাথে আসলে সুন্দর সময় কেটে যায়। তো আসলে পশু পাখি পালন করলে, তারপর হচ্ছে গাছ লাগালে, এগুলো আসলে নিজের জন্য ভালো, তেমনি মনও ভালো থাকে, সময়ও ভালো যায়। তো আজকে সকালে তেমন একটা নাস্তা বানানো হয়নি, তো দেখা গেল যে গাছে পানি দিয়ে তারপর কোয়েল পাখি একটু পরিচর্যা করে তারপর দেখা যায় যে খুব একটা ভালো লাগে না, শরীরও তেমন একটা ভালো যায় না। তো আজকে খুব শর্টকাটের মধ্যে রুটি বানিয়েছি আর ডিম পোস্ট করে নাস্তা করে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার এটা খাবে না, তাই আজকে ও নাস্তা আর করেনি, বললো বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবে, কিংবা আজকে খেতেও ইচ্ছে করছে না, বললো তার ভালো লাগছে না। তাই আমি আর তাকে জোরাজুরি করিনি, ছোটো করে আমাদের দুজনের জন্য রুটি বানিয়েছি, আমার আলিফের জন্য, আর ডিম পোস্ট করে নিয়েছি। আর এদিকে আমার ছেলেটা একা একাই খেলছে। ওর আসলে খেলার জিনিসগুলো যদি দেখেন, সেগুলো হলো আমার ঘরে যা কসমেটিকের আইটেম আছে সেগুলো দিয়েও খেলে। আর এদিকে আমি হচ্ছে একটু কোরআন তেলাওয়াত ছেড়েছি, তার পাশাপাশি এগুলো শুনতে শুনতে আসলে ঘরে কাজ করছি। তো এই তো আলিফকে যা বললাম, এই যে ঘরের টুকিটাকি জিনিসপত্র কসমেটিক এগুলো দিয়ে আসলে ওই খেলাধুলা করে, ওর খেলনাগুলো দিয়েও খেলে না। তা আমিও যেহেতু ওগুলো দিয়ে খেলতে পছন্দ করে, যেগুলো দিয়েও ভালো লাগে খেলুক, তাতে কোনো অসুবিধা নেই। এই ঘরটা তেমন আর ময়লা হয় না, কিংবা বিছানার চাদরটাও তেমন আর পরিষ্কার করতে হয় না, কারণ এই ঘরে কেউ থাকে না। তো এই ঘরে যখন গেস্ট আসে তখনই থাকা হয়। তো আমার বিছানার চাদর আমি 3 দিন পর পরই চেঞ্জ করে দিই, কারণ ছোট বাবু থাকলে আর ঘরে বেশ ধুলাবালি জমে, তো এগুলো দিয়ে আসলে ঘর বেশি নোংরা হয়ে যায়, চাদরটাও বেশ ময়লা হয়ে যায়। তো এইভাবে আসলে 3 দিন পর পর চেঞ্জ করে দিতে হয়। আজকে চিন্তা করলাম ডাইনিং টেবিলের গুলো আবার পরিয়ে দিব। তো রানার বিছিয়ে রেখেছি, শুধু রানার বিছিয়ে রাখলে প্রতিদিনই হচ্ছে দেখা যায় গ্লাস ক্লিন করতে হয়, তারপর চেয়ার ক্লিন করতে হয়। তো এগুলো আমার কাছে এখন একটু বেশি ঝামেলার মনে হয়। তো দেখা যায় বাড়তি কাজগুলো না করলেও এখন চলবে, তাই ভাবলাম যে না, সেগুলো না করে আমি হচ্ছে চেয়ার কভারটা আর ডাইনিংয়ের কভারটা পরিয়ে দিই, তাহলে আর আমার এক্সট্রা কাজগুলো করতে হচ্ছে না। আসলে এগুলো করার জন্য কিন্তু অনেক এনার্জি প্রয়োজন, সেগুলো আমার কাছে এখন হয়তো সময় ব্যয় বা এনার্জি ব্যয় বলে মনে হয়, তাই আমি এগুলো আর করতে চাই না। তাই একদম হচ্ছে সহজ সাপটা, যেটা হচ্ছে রানার পরিয়ে দিলে, রানার থাকলে যেমন প্রতিদিন গ্লাসটা ক্লিন করতে হচ্ছে, চেয়ারটা ক্লিন করতে হচ্ছে, এটা না থাকলে তো আর করতে হচ্ছে না। তাই এইভাবে আমি রাখতে চাচ্ছি না। তো যেটা বলছিলাম যে আলিফের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি ওকে সময়টা এখন কম দিতে পারছি, কারণ আমার কাজগুলো করার ফাঁকে ফাঁকে আমাকে একটু বিশ্রাম করতে হয়। তো ওর সাথেও খেলা করতে হয়, ওর সাথে কথা বলতে হয়, কারণ ও আমার পেছন পেছন ঘুরছে, না হলে ও কোনো কিছু দিয়ে খেলছে, ওর পেছনেও আমার খেয়াল রাখতে হয় যে ও আসলে কি করছে। তারপরে হচ্ছে ঘরের কাজ তো আছে, রান্নাবান্না আছে, ঘর গোছানো আছে। ঘরটা এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, আর মনও ভালো থাকে না। তাই সব কিছু গুছিয়ে রাখার পর, ওর কেয়ার করার পর, হাজব্যান্ডের কেয়ার করার পর, নিজের ঘর গোছানোর পর নিজেরও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে যখন একটু বিশ্রাম করতে যাই, তখন ওর সাথে একটু সময় কাটানো হয় ভালো মতো। তো তখন আবার হচ্ছে দেখা যায় ক্লান্ত হয়ে যায় ঘুমিয়ে। তো সব কিছু মিলিয়ে আর ওকে তেমন একটা কেয়ার করা হচ্ছে না বলে বলবো না। চেষ্টা করছি মা হিসেবে ওকে যথেষ্ট সময় দেওয়ার কিংবা কেয়ার করার। তারপরও হয়তোবা মনে হয় যে ঘাটতি পড়ে যাচ্ছে, ভবিষ্যতেও হয়তোবা আরও কিছুটা ঘাটতি পড়ে যেতে পারে, কারণ 2টা বেবি একসাথে সামলানো আসলে মুখের কথা না। তার উপর আমার এখন সাপোর্টিভ বলতে আর কেউ নেই। এতদিন ছিল আমার আম্মু ছিল, আম্মু আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে, এখন আমি একা হয়ে গেছি। তো 2টা বেবি, আগে একা শুধু আলিফ ছিল, তাই আম্মুর সাপোর্ট
পেয়েছি, আর এখন তো হচ্ছে 2টা বেবি, তো 2জনকে সামলানো আসলে মুখের কথা না। আমি একা মা হয়ে, তার উপর যদি সমবয়সী বাচ্চা হতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো হতো। আর এখন তো দেখা যাচ্ছে আলিফ যথেষ্ট বোঝে, ও ভালো বোঝে, বকা বোঝে, ভালোবাসা বোঝে, সবই বোঝে। এতদিন যে বাচ্চাটা একা সব আদর ভোগ করতো, এখন সে আদরটা, বাবা মায়ের সে ভালোবাসাটা অন্য কারোর সাথে শেয়ার করতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। আর বাচ্চারা এক্ষেত্রে একদমই পজিটিভ না, কারণ তারা তাদের বাবা মার ভালোবাসা একাই পেতে চায়, অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না। এটা একটা স্বাভাবিক বিষয়। বলবো আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম।